নজরুলের কবিতা শিখান, নজরুল কবিতা লেখছে, আমি যদি আরব হতাম ওই মদিনারি পথ, সে পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। সুবহানাল্লাহ। জাত কবি তাকে বলা হয় যিনি কারো নকল করে না। সাহিত্য বিশারদগণ বলেন যে নজরুল ইসলাম ছিল স্বভাব কবি, জাত কবি। রবীন্দ্রনাথ এই জ্ঞানটা পায় নাই, সে কবিতা নকল করত। এগুলো আমাদের কাছে ধরা। কবি হাফিজের কবিতা, জালালউদ্দিন রুম, শেখ সাদি রহমতুল্লাহ, এই বিখ্যাত কবিদের ফার্সি কবিতা সে পড়তো, সে ফার্সি জানত, এগুলোকে বাংলায় অনুবাদ করে নিজের নামে চালায় দিত। সাহিত্যের ভাষায় এটারে বলে চৌর্যবৃত্তি। আল্লামা ইমাম নুরউদ্দিন হালাবি রহমতুল্লাহ লেখেন, মক্কা মুকাররমায় ১৫০০ বছর আগে জাহিলি যুগে একটা বিখ্যাত মেলা হতো, উকাজ মেলা। কি নাম? উকাজ। খুব বড় মেলা। এটার নামে ছিল মেলা, ছিল একটা বড় শিল্প সংস্কৃতির মহামিলন। ওখানে উট বিক্রি হতো, দুম্বা বিক্রি হতো, খেজুর বিক্রি হতো, কিন্তু সেই মেলার মূল আকর্ষণ ছিল সাংস্কৃতিক প্রতিযোগিতা। জাহিলি যুগে তারাও কিছু সুস্থ সংস্কৃতির চর্চা করত। আর আজ আমরা তথাকথিত সভ্যতার ধারক বাহকরা মেলার নামে শয়তানি খেলা জমায়, জুয়া, মদ, তাস, এসব বদমাশি হয় মেলার নামে, ঠিক কিনা বলে? তারা জাহিলি যুগে ছিল, কিন্তু তারা মেলার আকর্ষণ ছিল প্রতিযোগিতা, সাহিত্য প্রতিযোগিতা। সারা বছর কবিরা কবিতা লিখতেন, আর উকাজ মেলার সময় কবিতাগুলো লিখে কাবার দেয়ালে টাঙ্গায় দিতেন। সারা বিশ্ব থেকে কবি সাহিত্যিকরা এসে বিচার করে রায় দিত কার কবিতা বর্ষ সেরা আর কে বর্ষ সেরা বড় কবি। কথা বুঝতেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে বললেন, আলী, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, কোরআন কারীমের সূরা কাউসার লিখে তুমি কাবার দেয়ালে টাঙ্গায় দাও। সেখানে 3টি আয়াত আছে। কাফেররা তো কোরআনের মতো কোরআন আনতে পারে নাই, 10টি সূরার মতো সূরা আনতে পারে নাই, 1টি সূরার মতো সূরা আনতে পারে নাই। এবার তাদের বলে দাও, কোরআনের 1টি আয়াতের মতো আয়াত সূরা কাউসারের নিচে লেখে বেজোর সূরাটারে জোর বানায় দেখতো দেখি। বড় বড় কবিরা আসলো, সব এসে মাথা নত করে চলে গেল। সবার শেষে আসলো আরবের শ্রেষ্ঠ কবি ওয়ালিদ ইবনুল মুগীরা। এ ছিল নামে কবি না, জাত কবি, স্বভাব কবি। সুবহানাল্লাহ। জাত কবি তাকে বলা হয় যিনি কারো নকল করে না। সাহিত্য বিশারদগণ বলেন যে নজরুল ইসলাম ছিল